আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে নতুন আলু দিয়ে লেয়ার মুরগির মাংস। চলুন রান্না করা যাক। মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো 2 চামচ হলুদ। এখন দিয়ে দিলাম 2 চামচ লবণ আর দিয়ে দেবো 2 চামচ মশলার গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখন দিয়ে দেবো কিছু গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন মাংসের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লেয়ার মুরগি আমি এভাবে মাখিয়ে রান্না করি, এতে তরকারির স্বাদটা ভালো হয়। এখন আমি দিয়ে দেবো সয়াবিন তেল। মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কতগুলো পানি ছেড়েছে। এখন তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে নিচে পানি না থাকে আর তেলটা ছেড়ে দেয়। পর্যায়ে আমি দিয়ে দেবো আলু, আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। লেয়ারের মাংসে অনেক তেল বের হয়, আলু দিলে খেতে ভালোই লাগে। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন কালারটা কি সুন্দর আসছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। বেশি পানি দিব না, আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিব। এই তো এই পর্যায়ে তরকারিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ, বলক চলে আসা পর্যন্ত। তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি মশলার গুঁড়ো দিয়ে দেব। মাংস মাখানোর সময় মশলার গুঁড়ো দিয়েছিলাম, তাই এখন 2 চামচ দিয়ে দিলাম। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাতে পারেন রান্নাটা কেমন হলো।